খুবই বিস্তৃত এবং আকাঙ্ক্ষা এবং এক্সপেকটেশনগুলো অস্পষ্ট, প্রস্তাবনাগুলো অস্পষ্ট, যে আমরা এইভাবে সমস্যা সমাধান করতে পারি, এই জিনিসগুলো অস্পষ্ট। আমরা বহুদিন যাবৎ দেখেছি যে আমাদের ব্যবসায়িক প্রতিনিধিত্ব যারা করেন, নেতৃত্বের যারা প্রতিনিধিত্ব করেন, তারা যে সুষ্ঠুভাবে আমরা আমাদের আয় ব্যয়ের যে একটা স্থিতি হিসেব করে আমাদের যে রাষ্ট্র পরিচালনার যে ব্যয়, এটা তো আসতে হবে। এবং আমাদের যে ট্যাক্স যদি আমরা রিয়েলাইজ না করতে পারি, তাহলে আমরা একটা শক্ত রাষ্ট্র গঠন করতে পারবো না, আমাদের সরকার দুর্বল থাকবে, এবং এটা ডেফিনেটলি নাগরিক হিসেবে আমাদের কাম্য হতে পারে না। আমরা যেরকম এখানে এমসিসি এর পক্ষ থেকে বলা হলো যে প্রায় 1 কোটির উপরে ট্যাক্স পেয়ার আছে, তার মধ্যে 40 লক্ষের উপরে রিটার্ন সাবমিট করে, তার মধ্যে 1/3 শূন্য রিটার্ন সাবমিট করে, 2/3 শূন্য রিটার্ন সাবমিট করে। কোয়েশ্চেন ইজ যে আমরা এখানে যারা বসে আছি, আমরা প্রত্যেকেই কিন্তু এন্টারপ্রেনার অ্যান্ড এমপ্লয়ার। ক্যান উই ডু আ সার্ভে উইদিন আওয়ার ওন কোম্পানি and see the tax obligations are met properly or not? Because আমরা এই দায়টা সরকারের উপরে চাপানো তো খুবই সহজ। Why can't we reflect back and look at ourselves at the mirror and see, are we meeting our obligations right or wrong? Can we, আমরা এখানে যারা বসে আছি, আমরা কি এই দায়টা একটু নিতে পারি যে আমাদের নিজস্ব প্রতিষ্ঠানে যে দায়টা, যে আমরা ক্রিটিসাইজ করছি গভর্নমেন্টকে যে 1 কোটির রিটার্ন দিচ্ছে, 40 লক্ষের মধ্যে 2/3 শূন্য রিটার্ন দিচ্ছে, তার মানে হচ্ছে আমরা এখানে যারা বসে আছে আমাদের প্রত্যেকেরই এই সমস্যার মধ্যে আমরা এই সমস্যার সৃষ্টির কারণ। Before we blame the government, we need to look at ourselves. So আমি এই অনুরোধটা করব যে আমরা কি এরকম একটা জিনিস আমরা এনবিআর কে পার্টনারশিপে নিয়ে ক্যান উই স্টার্ট ডুইং আওয়ার ওন রিকনসিলিয়েশন অ্যান্ড দেয়ার বাই ক্রিয়েট এ রেফারেন্স, যার বিনিময়ে আমরা একটা ন্যায় ভিত্তিক ব্যবস্থা উত্তরণের প্রচেষ্টায় নিজেদেরকে রত করতে পারি। আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে আমরা সকলেই সকল ধরনের এক্সাম্পশন চাচ্ছি, আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ সরকার পরিচালনার জন্য এবং দেশের রাষ্ট্রের উন্নয়ন ব্যয়ের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ অর্থের দরকার আছে, এবং আমরা প্রতি বছরই দেখছি যে এনবিআরকে অতিরিক্ত রাজস্ব আদায়ের দায় দেওয়া হচ্ছে। তো আমরা যখন দায়িত্ব না নিয়ে প্রস্তাবনাগুলো দিব, তখন এনবিআরও দায়িত্ব না নিয়ে বিভিন্ন রকমের কর আমাদের উপরে আরোপ করবে। আমি মনে করি যে আমাদের রেসপন্সিবিলিটি হচ্ছে একটা কালেকটিভ ফোরাম তৈরি করা, এবং দিস ইজ দ্য ফোরাম। এবং এখানে ব্যবসায়িক নেতৃবৃন্দরা যারা প্রস্তাব আকারে নিয়ে আসবেন, আমি তাদেরকে অনুরোধ করব যে এরকম ঢাউস সাইজের প্রস্তাব না নিয়ে এসে দায়িত্বশীলতার সাথে এঙ্গেজ হওয়া। এনবিআর এর সাথে ব্যবসায়ীদের সমস্যাটা কোন জায়গায়, যদি আমি মোটা দাগে দেখি, সেটা হচ্ছে যে কাস্টমস ট্যাক্স লেভেলে তো আমি বললামই যে আমাদের এই যে শূন্য রিটার্ন দেওয়া বা দেওয়া, কাস্টমস লেভেলে ভ্যালুয়েশন নিয়ে একটা কথা হচ্ছে আমাদের আমদানি পর্যায়ে, রিফান্ড আমাদের সেটা এটি বা এআইটি রিফান্ড ইস্যু হতে পারে, আমাদের বন্ড রিলেটেড ইস্যু, যে বন্ডের কারণে আমাদের স্থানীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে মারাত্মকভাবে, অ্যাট দ্য সেম টাইম আমাদের বন্ড রপ্তানি সহায়ক ভূমিকা পালন করছে। So এই যে একটা প্যারাডক্সিক্যাল সিচুয়েশন, হাউ ডু উই অ্যাকচুয়ালি অ্যাড্রেস ইট? বিকজ উই নিড টু ফাইন্ড দ্যাট ম্যাচুরিটি উইদিন আওয়ারসেলভস অ্যান্ড ফাইন্ড দোজ মিটিগেন্টস। আমরা আমাদের ওই নিরাময়গুলো খুঁজতে হবে নিজস্ব দায়, এবং এটা সমন্বিতভাবে করতে হবে। এবং আমরা যদি দেখি যে আমাদের ভ্যালুয়েশনের যে অ্যাসেসমেন্টের কথা বললাম, বন্ডের যে বললাম, ডিসপিউট সেটেলমেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমাদের একটা অনিশ্চয়তা কাজ করে এবং একটা মিসট্রাস্ট কাজ করে বিটুইন দি ট্যাক্স পেয়ার অ্যান্ড দ্য ট্যাক্স রিসিভার। এই যে ডিস্ট্রাস্ট কাজ করে, আমরা অ্যাজ অ্যান অ্যাসোসিয়েশন আমরা কি খাত ভিত্তিক কোনো ব্যবস্থা নিতে পারি না? আমরা আমার কলিগ বিডা চেয়ারম্যান বলে গেলেন যে মার্কেট শেয়ার এবং ট্যাক্স শেয়ার কোলাবোরেট করছে না আমাদের অনেকের ক্ষেত্রেই। আমরা কেন? কারণ যদি আমরা একটা ন্যায় ভিত্তিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি,
একটা যদি লেভেল প্লেইং ফিল্ড আমরা প্রতিষ্ঠা করতে পারি, আমি নিশ্চিত যেটা সকলের জন্য, সামগ্রিকভাবে দেশের জন্য, ব্যবসার জন্য। কারণ আমরা দেখেছি যে ফ্যাসিস্ট আমলে কিভাবে ক্রোনিস তৈরি হয়েছে এবং কিভাবে অর্থনীতির মানে একটা এই যে ৯/৬ একটা প্রস্তাব আসলো, আমরা দেখেছি ৯/৬ দেশের অর্থনীতির কি পরিমাণ ক্ষতি করেছে। এবং এই যে ব্যয়ের মহোৎসব করে আমরা এখনো মন্ত্রণালয়ে বসে দেখতে পাই যে বিভিন্ন অপ্রয়োজনীয় প্রকল্পে যেন মনে হয় যে মানে ব্যয় করাটা একটা মানে একটা ঈদ পালন করা আর কি, মানে এমনভাবে ব্যয় সৃষ্টি করা হয়েছে যে যার কোনো প্রয়োজনই নাই। সেটা ইন এভরি মিনিস্ট্রি দ্যাট আই ওয়ার্ক ফর, ইট ইজ আনরিজনেবল। তো আমার কথা হচ্ছে যে আমরা দায়িত্বশীলতা সাথে আমাদের প্রস্তাবনাগুলো করব এবং আমরা একটা আমাদের যে খাত ভিত্তিকভাবে আমরা যদি এনবিআর এর সাথে একটু এঙ্গেজ হই, আমার পরামর্শ হবে যে খাত ভিত্তিক রাজস্ব আয় এবং খাত ভিত্তিকও, সেটা ভ্যালুয়েশন ইস্যু হোক, সেটা রিফান্ড ইস্যু হোক, সেটা মানে অন্য কোনো ডিসপিউট সেটেলমেন্ট হোক, আমরা যদি একটা কালেকটিভ এঙ্গেজমেন্টে যেতে পারি এবং দুজনের মধ্যে একটা আস্থার সম্পর্ক তৈরি করতে পারি, তাহলে আমরা ট্যাক্স জাস্টিস তৈরি করতে পারবো। মুক্তবাজার অর্থনীতিতে যদি ট্যাক্স জাস্টিস স্ট্যাবলিশ করা না যায়, তাহলে সমাজে দুর্বৃত্তায়ন হয়, দুর্বৃত্তরা ক্ষমতায় আসে এবং এই ক্ষমতায় এসে এমন একটা অরাজক পরিস্থিতি তৈরি করে, সেটা আমরা দেখেছি। ব্যবসায়ী পরিচয় দিতে অনেক সময় তো লজ্জাও লাগে। বিগত পার্লামেন্টে যেভাবে ব্যবসায়ীরা প্রতিনিধিত্ব করে দুর্বৃত্তায়নকে একটা সাংবিধানিক মানে মানে একটা দিয়ে ফেলেছিল, মানে মোটামুটি একটা পরিবেশ দিয়ে ফেলেছিল। অতএব আমি বলবো যে আপনারা যারা প্রতিনিধি নির্বাচন করবেন, যোগ্য প্রতিনিধিত্বশীল নিয়ে আসেন বাণিজ্য সংগঠনেও, এবং তারা যেন সঠিকভাবে যারা মানে মানে রাষ্ট্রের যে দায় এটা উপলব্ধি করানোর ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট প্রেজেন্টেশনের মাধ্যমে, মিনিংফুল এক্সচেঞ্জের মাধ্যমে আমরা যেন উত্তর একটা ন্যায়ভিত্তিক সমাজ তৈরি করতে পারি সকলের জন্য। সেই আকাঙ্ক্ষা নিয়ে আমি আজকে আমার কথা শেষ করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ উপদেষ্টা মহোদয়কে তার মূল্যবান বক্তব্যের জন্য।